আমরা নিয়মিত এই এই অনেকে বলছেন হয়তো এটা আমার উদ্যোগ বা আমাদের হয়েছে, আসলে কথাটা সত্য নয়। সত্য কথা হলো যে এক্সকোর উদ্যোগে এই দূর আমরা আসতে পেরেছি। আমাদের এক্সিকিউটিভ কমিটি যখন শুরুতে নির্বাচন করে এবং নির্বাচন পর নির্বাচিত হয়, একটা কমিটমেন্ট ছিল যে সার্বিকভাবে ফুটবলের উন্নয়ন আমরা দেখতে চাই। তো আমরা যদি ইকোসিস্টেম থেকে চিন্তা করি, তাহলে ফুটবলের ইকোসিস্টেমে কিন্তু কিট, ট্রেনিং, জার্সিজা কিন্তু একটা বড় একটা অবদান রাখে। আর বিশেষ করে যে ধরনের খেলার সংখ্যা, খেলার মান আমরা বাড়িয়ে লক্ষ্য রাখছি আগামী 4 বছরের মাথায়, অনেকগুলি ক্লাব আসবে, অনেকগুলি প্লেয়ার আসবে, অনেকগুলি টুর্নামেন্ট আসবে। তো সেই টুর্নামেন্ট, ক্লাব, প্লেয়ারদের সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য কিন্তু আমাদেরও দায়িত্ব পড়েছিল যে কিট, বিশেষ করে জার্সিজ অ্যান্ড ট্রেনিং ইকুইপমেন্ট সাপ্লাই চেইনটাকে রেডি করার জন্য। তো সেটা তো আমরা সারাদিন বিদেশিদের উপরে নির্ভরশীল হতে পারবো না, আর আমরা নিম্নমানের কোয়ালিটির উপরেও কম্প্রোমাইজ করতে আমরা চাচ্ছিলাম না। তাই এক্সিকিউটিভ কমিটিরই কিন্তু ইন্সপিরেশন ছিল যে এরকম একটা অবস্থানে যে আমরা আসতে চাই। সেই সাথে আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, আমরা ফাইনালি ডোর ব্র্যান্ডের সাথে, কোম্পানির সাথে আমরা আমাদের চুক্তি আগামীতে নেওয়ার সিদ্ধান্ত আমরা করছি। চুক্তির ডিটেলসটাতে আমি যাচ্ছি না, কিন্তু আমি এতটুকুতে যাচ্ছি যে আমরা কিন্তু প্রক্রিয়াতে কোনো ছাড় দিই নাই। ওনারা আমাদেরকে স্যাম্পল জার্সি দিয়েছিলেন বিগত 2 মাস আগে। সেই স্যাম্পল জার্সি পরে কিন্তু আমাদের স্বনামধন্য কিছু ক্লাব ট্রেনিং করেছে, আমাদের মহিলা জাতীয় দল ট্রেনিং করেছে। তা আমরা মানে জার্সিটাকে অল ওয়েদারে, যদিও বৃষ্টি এখনো পড়ে নাই, বাট বিভিন্ন ক্লাইমেটিক কন্ডিশনে, বিভিন্ন ইন্টেন্সিটিতে, বিভিন্ন ওয়াশের ভিতরে আমরা কিন্তু চেক করেছি যেন কালার, স্টিচিং এগুলোতে কোনো কম্প্রোমাইজ না হয়। আর বিশেষ করে আমাদের এক্সিকিউটিভ কমিটির উদ্দেশ্য কিন্তু ছিল একটা বড় জিনিস, যে বাংলাদেশের নাম এখন পৃথিবীতে আমরা ছড়িয়ে দিব। তো বাংলাদেশের নাম যখন আমাদের ফুটবলরা ছড়িয়ে যাচ্ছে, আমাদের খেলারা ছড়িয়ে দিচ্ছে, আগামীতে আমাদের কাপড়, আমাদের ডিজাইন, আমাদের ব্যবসাটা কিন্তু ছড়িয়ে দিবে। তো সেটার একটা বড় অংশ অবদান ফুটবল ফেডারেশন রাখতে যাচ্ছে। আমরা জানি যে আগে আমরা অনেক কিট পার্টের কথা বলতাম যে আপনারা আমাদের দেশে আসেন, আমাদেরকে সহযোগিতা করেন। তো আজকে থেকে যাত্রা শুরু হচ্ছে কমপ্লিটলি উল্টো। আজকে যাত্রা শুরু হচ্ছে যে আমরা বিদেশে এখন আমাদের কিট পার্টটা থেকে নিয়ে যাব। আমরা লাগলে অন্য এমএদেরকে, মেম্বার অ্যাসোসিয়েশনদেরকে স্পন্সর করব, বা ক্লাবদের সাথে আমরা বাংলাদেশি জার্সি দিয়ে আমরা চুক্তি করব। ইতিমধ্যে আমরা প্রোগ্রেস করেছিলাম যে আমাদের জার্সি লঞ্চ হলেই আমরা বিভিন্ন ক্লাবদেরকে, বিভিন্ন ন্যাশনাল টিমদেরকে ইনফর্ম করে রাখবো যে আমাদের দেশের ব্র্যান্ড কিন্তু এখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারে। আর যখন বাংলাদেশ এই টিমটা খেলবে ইন্টারন্যাশনাল লেভেলে, ফিফার যে অ্যাপ্রুভাল পাওয়া থাকবে, সেটাই হবে আমাদের স্বীকৃতি। তো আমি আশা করি যে ফুটবল ফেডারেশন ডেফিনেটলি বাংলাদেশের জন্য আরেকটা মাইল ফলক জায়গায় পৌঁছে যেতে সক্ষম হবে। আর দৌড়ের ব্যাপারে আমি বলতে চাচ্ছি, দৌড় এবং দৌড়ের টিমকে, দৌড়ের এন্টারপ্রেনারদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা কিন্তু কোনো জায়গায় নেগোশিয়েট করতে চেষ্টা করে নাই অন কোয়ালিটি, কম্প্রোমাইজ করতে চেষ্টা করে নাই অন এনি ইস্যু। ওনাদের বর্তমানে 60 জন কর্মী আছেন যারা এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জার্সি এবং কিট নিয়ে 24 ঘন্টা ডেডিকেটেডভাবে কাজ করছেন। তো সেটা একটা বড় ইনভেস্টমেন্ট, সেটা একটা বড় ডেডিকেশন। তো সেই জায়গাটার জন্য আমি ওনাদেরকে নট ধন্যবাদ জানাচ্ছি, বাট আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই এক্সপেকটেশনটা আমাদের ছিল, যেরকম একটা বড় কাজ করতে যাচ্ছি যেন কোনোভাবে আমাদের পিছু না নামতে হয়। অ্যাট দ্য সেম টাইম আগামীতে আপনারা দেখবেন যে আমরা ডিজাইনগুলো লঞ্চ করছি, আর জার্সির বাইরে আমরা কিন্তু ফুল কিট নিয়ে তাদের সাথে কথা বলছি। ফুল কিট মানে কিন্তু ব্যাগ, ট্রাউজার্স, ট্র্যাক স্যুটস, ইনারওয়্যার যদি কারো যখন লাগে বিভিন্ন কমিটি। তো কিট মানে কিন্তু সব কিছু। কিট মানে খালি না যে একটা টি শার্ট আর একটা শর্টস। আমরা অফিসিয়াল জার্সি এবং ফ্যান জার্সিগুলোকে কিন্তু আগামীতে আমরা কমার্শিয়ালিও সেল করব। তো যদি কোনো ফ্যানরা বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে আমাদের জার্সি কিনতে চায়, কোনো প্লেয়ারদের নামে কিনতে চায়, এখন কিন্তু আমরা অফিসিয়ালি অনলাইনে এবং রিটেল স্টোরে আমরা আগামীতে সেগুলো সেল করার আমরা ব্যবস্থা করব, যেন সবার কাছে এই কোয়ালিটি সম্পূর্ণ কিটগুলি অ্যান্ড অরিজিনাল কিটগুলি ছড়িয়ে যেতে চায়। সেটার ব্যাপারে ডিটেলসের কথা এখন আমরা বলতে পারছি না, কারণ আমরা ফাইনালাইজ করি নাই কমার্শিয়াল ডিটেলসগুলো এখনও, বাট এই প্রিন্সিপাল কথাটা আমি আপনাদের সাথে এখন একটু শেয়ার করে যাচ্ছি।